হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসআর হেলথ প্লাস। কেশর বা স্যাফরন, যেটাকে অনেক সময় জাফরান বলা হয়, এটি ওয়ার্ল্ডের সবথেকে দামি মশলার মধ্যে একটি অন্যতম মশলা। তবে এর মধ্যে রয়েছে বেশ কিছু মেডিকেল ভ্যালু, যে কারণে স্যাফরন প্রেগন্যান্সি পিরিয়ডে ইউজ করা হয়। এবার জানবো স্যাফরনের কি কি বেনিফিট রয়েছে প্রেগন্যান্সি পিরিয়ডে। টু রিডিউস ইনডাইজেশন, প্রেগন্যান্সি পিরিয়ডে একটি কমন সমস্যা যেটা হচ্ছে ইনডাইজেশন, প্রায় সকল মায়েদেরই থাকে। তো এই ইনডাইজেশন সমস্যাটাকে রিডিউস করে ডাইজেশন পাওয়ারটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে স্যাফরন। মর্নিং সিকনেস, এটিও একটি কমন সমস্যা, যার ফলে ভমিটিং, নজিয়া প্রেজেন্ট থাকে। তো এই মর্নিং সিকনেসটাকে রিডিউস করতে সাহায্য করে স্যাফরন। মুড সুইং, প্রেগনেন্সি পিরিয়ডে যেহেতু হরমোনাল চেঞ্জ হয় বডিতে, সেই কারণে অনেক সময় কি হয় যে কখনো হ্যাপিনেস আবার কখনো স্যাডনেস প্রেজেন্ট থাকে, যেটাকে মুড সুইং বলা হয়। তো এই মুড সুইং প্রবলেমটা থেকে রিডিউস করতে সাহায্য করে স্যাফরন। মাসেল ক্র্যাম্প রিডিউস করতে সাহায্য করে। এই স্যাফরন মিল্ক যদি আপনি রাত্রে খান, তাহলে সেক্ষেত্রে কি হয়, মায়েদের যে ইনসোমনিয়া বা স্লিপলেসনেস যে প্রবলেমটা থাকে, সেটা থেকে অনেকটা মুক্তি পেতে পারেন। প্রেগনেন্সি পিরিয়ডে আরও একটি সমস্যা, যেটি হচ্ছে হেয়ার ফল, সেই হেয়ার ফল রিডিউস করতে সাহায্য করে এই কেশর বা স্যাফরন। অ্যালার্জির কারণে যদি রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, তাহলে সেই রেসপিরেটরি ডিস্ট্রেসটাকে রিডিউস করতে সাহায্য করে স্যাফরন। কবে থেকে খাওয়া শুরু করবেন? 4 মাস যখন প্রেগনেন্সি পিরিয়ড কমপ্লিটেড হয়ে যাবে, অর্থাৎ 5 মাসে যখন পড়বে, বেবি মুভমেন্ট যখন থেকে আপনি বুঝতে পারবেন, তারপর থেকে স্যাফরন মিল্ক খাওয়া শুরু করবেন। আমাদের সোসাইটিতে কিছু মিথ প্রেজেন্ট রয়েছে যে স্যাফরন মিল্ক যদি প্রেগনেন্সি পিরিয়ডে খাওয়া যায়, তাহলে বেবির গায়ের রং ফেয়ার হয়। তো দেখুন, একটা বেবির গায়ের রং ডিপেন্ড করে তার পেরেন্টসের উপরে। তার পেরেন্টসের গায়ের রং যদি ফেয়ার হয়, তাহলে বেবি অবভিয়াসলি ফেয়ার হবে, এবং পেরেন্টসের গায়ের রং যদি ডার্ক হয়, তাহলে বেবি অবভিয়াসলি ডার্ক হবে। এক্ষেত্রে স্যাফরন মিল্ক খেলেও হবে, না খেলেও হবে। সাইড এফেক্ট কিছু রয়েছে কিনা দেখুন, যদি লিমিটেড অ্যামাউন্ট আপনি স্যাফরন ইনটেক করেন, তাহলে সেক্ষেত্রে কোনো রকম সাইড এফেক্ট হওয়ার চান্সই নেই। কিন্তু যদি হচ্ছে লিমিটেড অ্যামাউন্টের বেশি স্যাফরন ইউজ করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে ইউটেরাসের কন্ট্রাকশন হতে পারে, ব্লাড প্রেশার ফল করতে পারে, মাথা ঘোরাতে পারে, বমি বমি ভাব থাকতে পারে, এবং ন্যাসাল ব্লিডিংও হতে পারে অনেক সময়। তো আজকের এই ভিডিওর মাধ্যমে জানলাম যে প্রেগনেন্সি পিরিয়ডে স্যাফরন কিভাবে ইউজ করা হয়, স্যাফরন কবে থেকে ইউজ করা হয়, স্যাফরনে কোনো রকম সাইড এফেক্ট রয়েছে কিনা, আমাদের সোসাইটিতে কি কি মিথ রয়েছে স্যাফরনের এগেনস্টে, এবং স্যাফরন খেতে গেলে প্রেগনেন্ট মায়েদের কি কি উপকারিতা রয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন, তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। থ্যাংক ইউ।